সো টেকনিক্যাল দ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। তো তোমরা যারা ওয়েস্ট বেঙ্গলে WBSCT কাউন্সিল আন্ডারে পলিটেকনিক অথবা ITI কোর্স নিয়ে অ্যাডমিশন নিতে চাইছো 2025-26 সিজনের জন্য, তো তোমাদেরই জন্য আজকের এই ভিডিওটা। তো WBSCT কাউন্সিলের তরফ থেকে কিন্তু পলিটেকনিক এবং ITI এর যে মেরিট লিস্ট সেটা কবে প্রকাশিত হতে চলেছে এবং কাউন্সিলিং কবে থেকে শুরু হতে চলেছে তার কিন্তু অফিসিয়াল নোটিফিকেশন কিন্তু আজকে দিয়ে দেওয়া হয়ে গিয়েছে। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সম্পূর্ণ ইনফরমেশন দেবো, তোমাদের কবে থেকে কাউন্সিলিং শুরু হচ্ছে, তোমাদের কটা ফেজে কাউন্সিলিং হবে, তোমাদের কবে অ্যালটমেন্ট রেজাল্ট পাবে, তোমাদের মেরিট লিস্ট কবে প্রকাশিত হচ্ছে, সমস্ত ইনফরমেশন দেবো। তো তোমরা যারা পলিটেকনিক অথবা ITI ফর্ম ফিল আপ করেছো তোমাদের সবার জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। সো আমি সবাইকে বলবো ভিডিওটা অবশ্যই এন্ড অবধি দেখো। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু অফিসিয়াল ভাবে কারিগরি ভবন যেটা WBSCT কাউন্সিল সেখান থেকে কিন্তু নোটিফিকেশন দিয়ে দেওয়া হয়ে গিয়েছে। তো এই নোটিফিকেশনটা কিন্তু 8/7/2025 দেওয়া হয়েছে, কিন্তু এটা অফিসিয়ালি কিন্তু আজকে আপডেট পাওয়া গিয়েছে। তো সবার প্রথমে দেখো তোমাদের যেটা অনলাইন অ্যাপ্লিকেশন সেটা কিন্তু এখনো চলছে। বিভিন্ন ITI কোর্স এবং পলিটেকনিক কোর্সের যে অনলাইন অ্যাপ্লিকেশন যেটা কমন ওয়েবসাইট বা কমন পোর্টালে শুরু হয়েছিল সেটা কিন্তু এখনো চলছে। সেটা কিন্তু 15 জুলাই 2025 অবধি এখনো তোমরা আবেদন করতে পারবে। এবং এখানে বলা হচ্ছে এখানে যেটা ভেরিফিকেশন হবে যেসব ডকুমেন্ট তোমরা আপলোড করেছো এবং তোমাদের যাদের এখন ডকুমেন্ট আপলোড করনি তার কিন্তু লাস্ট ডেট এটা কিন্তু 16 জুলাই 2025 আপ টু 4 PM অবধি কিন্তু তোমরা করতে পারবে। তো এই নিচে দেখো এখানে কিন্তু ডিটেল অ্যাডমিশন শিডিউল কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়ে গিয়েছে। তো এখানে কি বলা হচ্ছে এক এক করে আমি তোমাদের দেখাচ্ছি। তো সবার প্রথম দেখো পাবলিকেশন অফ মেরিট লিস্ট। তো তোমাদের যেটা ITI এর মেরিট লিস্ট হয় এবং পলিটেকনিকের যে সেপারেট মেরিট লিস্ট হয় সেটা কিন্তু 16 জুলাই 2025 তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু তোমরা পেয়ে যাবে এবং আমি যখনই মেরিট লিস্ট পেয়ে যাবো আমি কিন্তু তোমাদের জানিয়ে দেবো। তার জন্য বলছি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। তো সেকেন্ড হলো চয়েস ফিলিং ফর দ্য অ্যাডমিশন। তো মেরিট লিস্ট পাওয়ার পর যেটা তোমাদের অনলাইন চয়েস ফিলিং হয়, যেটা আমি সেপারেট ভিডিওতেও আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে চয়েস ফিলিং করবে। তোমাদের কাছে আমি রিকোয়েস্ট করবো এই ভিডিওটা অবশ্যই দেখো চয়েস ফিলিং, তাহলে তোমরা খুব ভালোভাবে বুঝে যাবে যারা জানো না চয়েস ফিলিং কিভাবে করতে হয়। তো চয়েস ফিলিং তোমাদের 18 জুলাই থেকে 22 জুলাই কিন্তু তোমরা করতে পারবে, হাতে অনেক কম সময় দেওয়া হয়েছে এখানে, ঠিক আছে। তো চয়েস ফিলিং করার পর ফার্স্ট ফেজ অ্যালটমেন্টের রেজাল্ট তোমাদের 23 জুলাই কিন্তু তোমাদের দিয়ে দেওয়া হবে। তো অ্যালটমেন্টে যাদের নাম আসবে তোমাদের কিন্তু যেটা ফিজিক্যালি ডকুমেন্ট ভেরিফিকেশন এবং অ্যাডমিশন করাতে হবে সেটা কিন্তু তোমাদের 23 জুলাই থেকে 26 জুলাই অবধি কিন্তু তোমাদের চলবে। এবং তোমরা যারা অ্যালটমেন্ট পাওয়ার পর মনে করছো যে আমি স্যাটিসফাইড না যেই কলেজটা পেয়েছি, তারা অটো আপডেট করতে পারবে, সেটা কিন্তু 28 জুলাই অবধি তোমরা করতে পারবে। মানে এখানে কিন্তু একটা দিনই তোমাদের দেওয়া হয়েছে। এবং তোমাদের যেটা সেকেন্ড ফেজ অ্যাডমিশন সেটা 29 জুলাই থেকে 31 জুলাই 2025 অবধি কিন্তু তোমাদের চলবে। এবং এখানে যারা অ্যাডমিশন নিয়ে ফেলছো তোমাদের যেটা ক্লাস সেটা 1 আগস্ট 2025 থেকে কিন্তু যে কলেজে অ্যাডমিশন নিয়েছো তোমাদের কিন্তু ক্লাসটা শুরু হয়ে যাবে। এরপর সেকেন্ড ফেজ ভ্যাকান্সি লিস্ট যেটা ডিক্লারেশন করাবে 7 আগস্ট 2025। দেন তোমাদের যেটা সেকেন্ড ফেজ চয়েস ফিলিং তোমরা 8 আগস্ট থেকে 9 আগস্ট অবধি তোমরা করতে পারবে। থার্ড ফেজ অ্যাডমিশন যেটা হবে তোমাদের 10 আগস্ট থেকে তোমাদের 11 আগস্ট অবধি কিন্তু তোমাদের যে কলেজে তোমরা অ্যালটমেন্ট পেয়েছো সেখানে গিয়ে কিন্তু তোমাদের অ্যাডমিশনটা করাতে হবে। এবং লাস্টে যেটা সমস্ত কলেজে কাউন্সিলিং হয়ে যাওয়ার পর যেসব ডিপার্টমেন্টে ভ্যাকান্সি খালি থাকবে সেই ভ্যাকান্সি লিস্টটা স্পট কাউন্সিলিং এর জন্য যেটা পাবলিশ করা হবে সেটা 12 আগস্ট 2025 কিন্তু পাবলিশ করা হবে। দেন যেটা তোমাদের স্পট কাউন্সিলিং চলবে সেটা 13 আগস্ট এবং 14 আগস্ট চলবে এবং পরে হয়তো ফার্দার এক্সটেনশন করা হতে পারে, সেটা যখন এক্সটেনশন করা হবে সেটা সেপারেট নোটিশে দিয়ে দেওয়া হবে, ঠিক আছে। তো আই থিঙ্ক এই অবধি তোমরা বুঝতে পেরেছো। তারপর নিচে দেখো কিছু ইম্পর্টেন্ট নোট আছে। প্রথমে বলা হচ্ছে সমস্ত প্রক্রিয়া অনলাইনে হবে, যেটা তোমাদের অ্যাডমিশন ফি সেটাও তোমাদের অনলাইনে পেমেন্ট করতে হবে। GRIPS যে পোর্টাল আছে সেখানে কিন্তু তোমাদের অনলাইন পেমেন্টটা করতে হবে, অ্যাডমিশন যে ফিসটা হয়। এরপরে বলা হচ্ছে ইন কেস এনি ক্যান্ডিডেট ইজ আনএবল টু মেক দ্য অনলাইন পেমেন্ট পার্সোনালি দে মে অ্যাভেল অ্যাসিস্ট্যান্ট অ্যাট দ্য হেল্প ডেস্ক অফ দ্য রেসপেক্টিভ ইনস্টিটিউশন ডিউরিং দ্য অ্যাডমিশন প্রসেস। তো যারা দেখা যাচ্ছে যে অনলাইন ফিস পেমেন্ট করতে অসুবিধা হচ্ছে বা পারছো না, তারা যে কলেজে অ্যালটমেন্ট পেয়েছো বা যে কলেজে অ্যাডমিশন নিতে যাচ্ছ সেই কলেজে তোমরা বলবে, ওনারা হেল্প তোমাদের করে দেবে। তারপরে 3 নম্বরে বলা হচ্ছে অল স্পট কাউন্সিলিং, যতগুলো স্পট কাউন্সিলিং হবে পুরোটাই কিন্তু অনলাইন পোর্টালে কিন্তু তোমাদের এবার হবে। বাকি নিচে আর তেমন কিছু দেওয়া নেই, এখানেই নোটিশটা শেষ হয়ে যাচ্ছে। তো আই থিঙ্ক তোমরা সমস্ত কিছু বুঝতে পেরেছো। এরপরেও কোনো জায়গায় অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করবে, আমি সেপারেটভাবে বলে দেবো এবং লাইভ স্ট্রিমেও আমি আসবো, অবশ্যই তোমাদের হেল্প করে দেবো, ঠিক আছে। তো আজকের ভিডিওটা এতই ছিল, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, তোমরা যদি আমাদের চ্যানেল নতুন হয় এবং ফার্দার কোনো হেল্পফুল ভিডিও পেতে চাও তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো চলো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে, ততক্ষণ বাই বাই।